কক্সবাজার জেলায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নির্বাচনের সমালোচনা করেছেন। প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হওয়ার পর তারা দাবি করেন এই প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় এক শিক্ষক জানান তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি একটি ভুয়া নির্বাচন। অতীতে রোহিঙ্গারা ভোটাধিকার পেয়েছিলেন। আমরা রোহিঙ্গারা 2010 সালে ভোট দিয়েছিলাম। তখন আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মোহাম্মদ ইউসুফ নামের এক শরণার্থী বলেন, সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকলে রোহিঙ্গাদের সমাধান অনিশ্চিত। এই নির্বাচন যদি গণতান্ত্রিকভাবে হতো তাহলে আমাদের রোহিঙ্গাদের জন্য কোনো সমাধান থাকতে পারত, কিন্তু যদি সেনাবাহিনী ক্ষমতা দখলে রাখে তাহলে রোহিঙ্গাদের জন্য কোনো সমাধান নাও থাকতে পারে। শরণার্থীরা অভিযোগ করেন তাদের এই নির্বাচনে অন্তর্ভুক্ত করা হয়নি। সামনে মিয়ানমার সরকার যদি না চায় তাহলে রোহিঙ্গাদের কোনো সুযোগ নেই। আশা করি বর্মাই যেটুকু ইলেকশন করিব করক, কিন্তু যারা নাকি বগডা বাসা আছে 138 কিসিম ইটার আরবে মৌকা দিবলা চাহি রোহিঙ্গা জিন হর মুসলমান হর ইটার আরে একদম মৌকা দিবলা বর্মা সরকার নসা। বর্মার মাঝে যেতুয়া কম আছে এতোয়া কমর যদি বুডর দিবার অধিকার কান দে দইল তো বাদে আরাই আনার মাঝে রাজি আরারই দিয়া 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখলে প্রায় 5 বছর পর 3 ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে 102টি টাউনশিপে ভোট কেন্দ্র খোলা হয়। দ্বিতীয় ও চূড়ান্ত ধাপ নির্ধারিত রয়েছে জানুয়ারির 11 ও 25 তারিখে, যা দেশের 330টি টাউনশিপের মধ্যে 265কে অন্তর্ভুক্ত করবে। নির্বাচন ব্যাহত করা বা এর বিরোধিতা করার অভিযোগে 200 জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য এই নির্বাচন প্রক্রিয়ার নিন্দা জানিয়েছে। অন্যদিকে চীন, রাশিয়া, ভারত এবং আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠিয়েছে এবং নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।